এতে আমাদের কোনো বাধা নাই, হাই স্কুলেও পড়াও এতে বাধা নাই, কলেজে পড়াও এতেও কোনো বাধা নাই। লেকিন তোমার বাচ্চা যদি কোরআনে কারিম শুদ্ধ না পড়ে, খোদা না খাস্তা বাচ্চাও জাহান্নামী, তুমিও জাহান্নামী। শক্ত হয়ে গেছে। তো একটু আগে না কইলাম হা অশুদ্ধ হইলে আপনার কি কি অশুদ্ধ? তো সব যদি অশুদ্ধ হয় জান্নাতে যাবে কিভাবে? তাহলে এবার বলুন তো আপনার বাচ্চাকে হা শুদ্ধ করা দরকার আছে না নাই? আইন শুদ্ধ করা দরকার আছে না নাই? এবার শুদ্ধ করায় কোথায়? আরো জোরে সবাই বলেন, এক আওয়াজ জোরসে বলো। তাহলে আমার বাচ্চাকে কোথায় পড়াবো? এবার যদি স্কুলে পড়তেই হয়, আগে কোরআন কারীমে বিশুদ্ধ তেলাওয়াত শিখান, এরপরে যেখানে ইচ্ছা সেখানে দেন কি? আর যদি আমাদের সরকার পরিকল্পনা করে আমাদের প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে দিবে, যিনি প্রাইমারি স্কুলের প্রত্যেকটা বাচ্চাকে কোরআন কারীম শিখাবে, তাহলে কেমন হবে? আচ্ছা, আমাদের ডাক্তার, প্রত্যেকটা ডাক্তার যদি ডাক্তার হয়েও সূরা ফাতিহা শুদ্ধ থাকে, তার ডাক্তারের দিকে কোনো সমস্যা হবে? আমাদের ইঞ্জিনিয়ারদের যদি ইঞ্জিনিয়ার হয়েও কোরআন কারীম শুদ্ধ থাকে, কোনো কি অসুবিধা হবে? আমাদের সচিবদের যদি কোরআন কারীম শুদ্ধ থাকে, কোনো কি অসুবিধা হবে? আমাদের পুলিশ বাহিনীর যদি কনস্টেবল থেকে ডিআইজি পর্যন্ত সকলের যদি কোরআন কারীম শুদ্ধ থাকে, কোনো কি অসুবিধা হবে? আমাদের সেনাবাহিনীর সাধারণ সুইপার থেকে শুরু করে যদি জেনারেল পর্যন্ত যদি সকলে যদি কোরআন কারীম শুদ্ধ হয়, কোনো কি অসুবিধা হবে? তাহলে যেটা শুদ্ধ করা ফরজ, আর যেটা শুদ্ধ হইলে কোনো অসুবিধা হয় না, সেটা আপনি ছাড়লেন কেন? সেটা আপনার দিতে অসুবিধাটা কোন জায়গায়? যদি বলতেন কোরআন শরীফ যদি শুদ্ধ হয়ে যায়, তাইলে তো আর ডাক্তারই পারবে না, তাহলে আমরাও কইতাম ভাই ছাড় দাও। মনে হয় বুঝেন না। কোরআন শরীফ শুদ্ধ হয়ে আবার পুলিশ হয় কেমনে? কোরআন শরীফ শুদ্ধ হয়ে আবার আর্মি হয় কেমনে? কোরআন শরীফ শুদ্ধ হয়ে আবার প্রফেসর হয় কেমনে? কোরআন শরীফ শুদ্ধ হয়ে আবার ডাক্তার হয় কেমনে? যদি এখানে এই সমস্যাটা থাকতো, তাহলে আমরাও বলতাম বাবা মাফ চাই। এখন আমরা তো দেখছি অসুবিধা বলতে কোনো শব্দ নাই, লেকিন ওইদিকে তার ফরজ হয়ে যাচ্ছে। তাইলে এবার বলুন তো দেখি, প্রাইমারি স্কুল আর হাই স্কুলে কোরআন কারীম যদি বাধ্যতামূলক করে দেওয়া হয়, দেশের কি কি অসুবিধা হবে? বুঝেন নাই কথা? মনে অসুবিধা হবে না সুবিধা হবে? কি পরিমাণ সুবিধা হবে? এই জন্য আমি বলি, দুর্নীতি মুক্তির যদি কোনো প্ল্যান করতে চাও, এদেশকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, যদি মাদক থেকে এদেশকে বাঁচাতে চাও, ইফতিজিং থেকে এদেশকে বাঁচাতে চাও, চুরি আর ডাকাতি থেকে এদেশকে বাঁচাতে চাও, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ আর ইউনিভার্সিটি প্রত্যেকটা সেক্টরে কোরআন কারীমকে লাজেম করে দাও। প্রত্যেকটা নিয়োগ পরীক্ষায় কোরআন কারীমকে লাজেম করে দাও। প্রত্যেকটা বিসিএস এর প্রত্যেকটা পরীক্ষায় কোরআনকে লাজেম করে দাও।